আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসি এটি হলো কুয়েতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এখানে প্রায় 60,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এবং 6,000 একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও অতিরিক্ত গাড়ি রাখার একটি প্লট রয়েছে। এটি কুয়েত আরদিয়াতে অবস্থিত। কুয়েতের প্রয়াত আমির শেখ জাবের আল আহমেদ আল সাবার নাম অনুসারে এই স্টেডিয়ামটির নাম রাখা হয় জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। 2006 সালে 2 জুন স্টেডিয়ামটির কাজ শুরু করা হয়, 2010 সালে সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে কারিগরি বিভিন্ন সমস্যার কারণে, প্রকৌশলীদের বিভিন্ন গণনা সমস্যার কারণে স্টেডিয়ামটি পুনরায় সংস্কার কাজ শুরু করে 2015 সালে 18 ডিসেম্বর পুনরায় চালু করে দেওয়া হয়। স্টেডিয়ামটি তৈরি করতে কুয়েতের প্রায় 120 মিলিয়ন দিনার খরচ হয়েছে, যা আমেরিকান ডলারে $354.6 মিলিয়ন। এটি কুয়েতের বর্তমানে জাতীয় দল ফুটবল দলের হোম ভেন্যু হিসেবে পরিচিত। এছাড়াও অ্যাথলেটদের জন্য এই মাঠটি মাঝে মাঝে ব্যবহার করা হয়। এটি কুয়েত আরদিয়াতে অবস্থিত, কুয়েত হাসাবিয়া 6 নম্বর রোডের পাশে। 2024 সালে 21শে মার্চ এখানে বাংলাদেশ বনাম ফিলিস্তিনি ম্যাচটি হয়েছিল। এটি সেই খেলার ভিডিও। সেই ম্যাচটি ছিল বাংলাদেশ ফিলিস্তিনের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, কিন্তু বাংলাদেশ দল সেখানে 5-0 গোলে ব্যবধানে হেরে যায়। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করে টিকিট কেটে খেলা দেখতে আসেন। অনেকে অনেক দূর থেকে ট্যাক্সি ভাড়া করে খেলা দেখতে এসেছিল, কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখে অত্যন্ত সবাই হতাশ হয়েছেন। কারণ বাংলাদেশ পাঁচটি গোল হজম করে, তার বিনিময়ে একটি গোলও দিতে পারেনি। তারপরেও দর্শকরা বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে এখানে খুবই আনন্দ উপভোগ করেছে। কারণ কুয়েত হাসাবিয়া, যেখানে প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা থাকে, তারা এখানে কাছে হওয়াতে সবাই খেলা দেখতে গিয়েছিল। প্রচুর দর্শক হয়েছিল, প্রায় 40,000-এর উপরে দর্শক হয়েছিল ওই দিন। প্রায় 60,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামটিতে। কুয়েত জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি প্রায় 60টি স্তরে নির্মাণ করা হয়। এখানে ভিতরে প্রায় 54টি কর্পোরেট বক্স রয়েছে। এই স্টেডিয়ামে কুয়েত জাতীয় ফুটবল টিম তাদের 20তম আরব উপসাগরীয় কাপ জয়ের আনন্দ উদযাপন করে।